নমস্কার বন্ধুরা, MAHS চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 6-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র ও তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। সাজেশনও বলতে পারো। তোমরা যদি আজকের প্রশ্নপত্র অ্যান্সার সহ ভালো করে দেখে যাও, তোমাদের পরীক্ষায় 100% হুবহু কমন পাবেই। তাহলে চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। দেখো, সরাসরি তোমরা স্ক্রিনে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের থাকছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 11টি করতে হবে, 1 নম্বর করে। 11 নম্বর এখানে পাচ্ছ। একের দাগের প্রশ্ন, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, এই উক্তিটি হলো তলাধর কবিতা থেকে নেওয়া, ধরাতল কবিতা থেকে নেওয়া, সেথায় যেতে চাই কবিতা থেকে নেওয়া, না ভর দুপুরে কবিতা থেকে নেওয়া? তো ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো এই লাইনটি নেওয়া হয়েছে তোমাদের ধরাতল কবিতা থেকে, তাই ধরাতল হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 দাগের গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হলো 4 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, না অনেক প্রকার? তো গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হলো 4 প্রকার হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর দাগের দেখে নাও। দেখো কি বলেছে, আধুনিক বাংলা ব্যাকরণে পদ হলো 5 প্রকার, 6 প্রকার, 3 প্রকার, না অনেক প্রকার? তো আধুনিক বাংলা ব্যাকরণে পদ হলো 5 প্রকার, 5 প্রকার হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখলাম কি বলেছে, মহাপ্রাণ ধ্বনিগুলি হলো, মহাপ্রাণ ধ্বনিগুলি এ দাগের অপশন দেখো কি বলছে, প্রতি বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি, প্রতি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি, প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি। আর দিয়ে দাগ বলছে প্রতি বর্গের প্রথম ও চতুর্থ ধ্বনি। তো সঠিক অ্যান্সার হবে মহাপ্রাণ ধ্বনিগুলি হলো প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে তা কি বলছে, পাহাড় শব্দটির সমার্থক শব্দ নগ, জঙ্গম, অর্ণব, না বাড়ি? তো পাহাড় শব্দটির সমার্থক শব্দ হবে নগ। ঠিক আছে, এ দাগ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, শিবরাম চক্রবর্তীর পোশাকির নাম বনফুল, চঞ্চল, সঞ্চয়, না অনিলা দেবী? তো শিবরাম চক্রবর্তীর পোশাকির নাম হবে চঞ্চল হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কি বলছে, কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানের নাম আছে তা হলে? তো কিশোর বিজ্ঞানী কবিতায় বিজ্ঞানের যে বিজ্ঞানীর নাম আছে সে কি? তো এখানে প্রশ্নের অ্যান্সারগুলো যা মানে জগদীশ বসু, অপশন এ বি দাগ নিউটন, অ্যারিস্টটল অপশন, তারপরে সি হচ্ছে ডি হচ্ছে ভট্টাচার্য, আর্য ভট্ট। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিউটন হবে সঠিক অ্যান্সার। কিশোর বিজ্ঞানী গল্পের একজন বিজ্ঞানীর নাম। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কি বলছে, হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল? তো হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল সুশান্ত, প্রশান্ত, হরিপদ, না হেমন্ত? তো হাবুর ক্লাসের ফার্স্ট বয় ছিল প্রশান্ত হবে সঠিক অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন দেখে না কি বলেছে, 9 দাগের যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন আলিপুর সেন্ট্রাল জেলে, না প্রেসিডেন্সি জেলে, লাহোর সেন্ট্রাল জেলে, না সবকটি জেলে? তো সঠিক অ্যান্সারতে হবে যতীন্দ্রনাথ অনশন করে মৃত্যুবরণ করেছিল লাহোর সেন্ট্রাল জেলে। চলো পরবর্তী প্রশ্ন 10 দাগেরটা দেখে নাও। 10 দাগেরটা দেখো কি বলছে, তুই কি না মাগো তাদের দেশ, এই উদ্ধৃতাংশটির বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ করো। তো দেখে নাও প্রশ্নের অ্যান্সার মানে অপশনগুলা, প্রার্থনাসূচক বাক্যের দৃষ্টান্ত, নির্দেশক বাক্যের দৃষ্টান্ত, বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত, না প্রশ্নবোধক বাক্যের দৃষ্টান্ত? তো অপশনটি দেখে নাও, অ্যান্সার হবে সি, বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত। তুই কি না মাগো তাদের দেশ, এই প্রশ্নের উদ্ধৃতাংশটির বাক্যের অর্থগত সেটা হবে শ্রেণীবিভাগ হবে বিস্ময়বোধক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের কি বলছে, বঙ্গ আমার জননী আমার কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন দাস, না দ্বিজেন্দ্রলাল রায়, না সুকুমার রায়? তো সঠিক আনসার হবে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। তো তোমাদের এবার এমসিকিউ বা মাল্টিপল চয়েস প্রশ্ন কমপ্লিট হলো 11টি। এবার দেখো তোমাদের 2 দাগের কি রয়েছে। 2 দাগে তোমরা পেয়ে যাচ্ছ বিয়ের দাগের অতি সংক্ষিপ্ত নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 13টা রয়েছে, 13 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন এখানে কি বলছে, প্রথম প্রশ্ন বলেছে 1 দাগের সুধীর বাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? তো অ্যান্সারটি তোমরা লিখবে তিনি যে সংশ্লিষ্ট নন তার চিহ্ন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন অ্যান্সারটি। তার পরবর্তী প্রশ্ন 2 দাগেরটা দেখো কি বলছে, দেশের স্বাধীনতা প্রাপ্যর জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম লিখতে বলেছে। দেশের স্বাধীনতা সংগ্রামী দুজন মানুষের নাম তোমরা লিখতেই পারো। দেশের স্বাধীনতা প্রাপ্যের জন্য শহীদ হয়েছেন এমন দুজনের নাম হলো ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসু। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসার জন্য এই প্রশ্নটি। তার পরবর্তী 3 নম্বর দাগের প্রশ্নটি দেখো কি বলছে,
সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, উদ্ধৃতাংশ পক্ততির পরের পক্ততি লেখো, মানে পরের লাইনটি লিখতে হবে। তো পরের লাইনটি কি তোমরা দেখে নাও, লিখবে মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদাদারি। তো এইটা হবে পরের লাইন। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, চারের দাগেটা কি বলছে, বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু কি কাণ্ড করেছিল। প্রশ্নটা দেখে নাও ভালো করে, অ্যান্সারটি তোমরা লিখবে বোলিং ক্রিজে পৌঁছাবার আগে বিষ্টু গোল হয়ে মাঠে ঘুরতে শুরু করেছিল। অ্যান্সার কমপ্লিট। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, পাঁচের দাগের কি বলছে, ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তোমরা লিখবে ধরাতল কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। চৈতালি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ছয় জায়গাটা কি বলেছে, কারা ছাড়া জননীর দুঃখ দূর করা অসম্ভব নয় বলে লেখকের ধারণা। কারা ছাড়া জননীর দুঃখ দূর করা সম্ভব নয় বলে লেখকের ধারণা। তোমরা অ্যান্সারটি লিখবে ভারত মাতার 30 কোটি সন্তান ছাড়া জননীর দুঃখ দূর করা অসম্ভব নয় বলে লেখকের ধারণা। ঠিক আছে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি কমপ্লিট তোমাদের। পরবর্তী প্রশ্ন দেখো, সাতের দাগের কি বলছে, সংযোজকমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও। তো দেখলাম প্রথমে বলছে মেঘ ভেসে চলে। সংযোগমূলক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্যের উদাহরণ দাও। তোমরা লিখবে মেঘ ভেসে চলে। তার পরবর্তী দেখো, আটের দাগের প্রশ্ন কি বলছে, তুমি এখন বসে পড়ো নঞ্চক বাক্যে রূপান্তর করো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে তুমি আর দাঁড়িয়ে থেকো না। তার পরবর্তী প্রশ্ন, হযবরল শব্দটির অর্থ কী। তো হযবরল শব্দটির অর্থ হলো এলো মেলো। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও, দশের দাগের কি বলছে, কাকেশ্বর কুচকুচে থাকে কত নম্বর বাজারে। তোমরা লিখবে কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেজ্য বাজারে। তার পরবর্তী 11 দাগের প্রশ্ন, একটি কর্তাযুক্ত ও ক্রিয়াযুক্ত সরল বাক্যের উদাহরণ দাও। তুমি সুজয়কে পেনটা দাও, এটা লিখবে তাহলে হবে। পরবর্তী 12 দাগের প্রশ্ন কি বলছে, পড়াশোনা করতে বসতো, এটি কি ধরনের সরল বাক্য। তোমরা লিখবে কর্তাহীন ক্রিয়াযুক্ত সরল বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 13 দাগের, বাক্য কাকে বলে উদাহরণ দাও। তো বাক্য কাকে বলে তোমরা দেখে নাও, তোমরা এটা লিখতেই পারো, কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা বাক্য বলবো। যেমন ছেলেগুলো মাঠে ক্রিকেট খেলছে, তাহলে হয়ে যাবে প্রশ্ন অ্যান্সারটি। তাহলে আমাদের 2 দাগের বা বিয়ের দাগের কমপ্লিট হলো। এবার আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বড় প্রশ্ন তোমাদের এখানে করতে হবে, দেখো কখানা, সব মিলিয়ে 4খানা করতে হবে, 2 নম্বর করে রয়েছে, তাই এখানে তোমরা 8 নম্বর পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কবির কল্পনায় নৌযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন। বুঝতে পারছো এখানে কি বললো, কবির কল্পনায় নৌকাযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন। প্রশ্নের আনসারটি দেখে নাও তোমরা কি লিখবে। কবি কল্পনায় নৌকাযাত্রায় নদীর কূলে কূলে সবুজ ধরণী দেখছেন কিভাবে ছায়াময় গ্রামগুলিকে প্রেম ঘিরে রেখেছে, সব কিছুই ক্ষণকালের দৃষ্টিতে ধরা দেয়, তাই তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যাখ্যান করেন। এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে হয়ে যাবে প্রশ্নের অ্যান্সারটি। তারপরে 2 দাগের প্রশ্নটি দেখো কি বলেছে, 27 অক্টোবর 1904 কি ঘটনা ঘটেছিল লেখো। তো প্রশ্নের অ্যান্সারটি তোমরা লিখবে 27 অক্টোবর 1904 শহীদ বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়। তারপরে তোমরা লিখবে 3.3 মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, পাতা উল্টানোর যে কোনো একটি কারণ লেখো। সরি, এটা একটু অন্য প্রশ্ন, ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তার পরবর্তী 3 প্রশ্নটা দেখে নাও কি বলেছে, মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন। মায়ের বেশ মলিন এবং কেশ রুক্ষ কেন, এ প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। বিদেশি ইংরেজ শাসনে ভারতমাতার গৌরব ধূলিসাৎ পরাধীন ভারতবর্ষের দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। ভারতমাতার লাঞ্ছনা ও অপমান কবির বেদনা বোধ করেছেন। ভারতমাতা 30 কোটি সন্তান দেশে মাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার বেশ মলিন ও রুক্ষ কেশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এসে গিয়েছে, ধরে নাও। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে, উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুক্কাওয়ালা আর বুধো হচ্ছে পথওয়ালা।
তারা দুজনেই হুক্কো আর পোটলা নিয়ে পরস্পরের মারামারি করে, আবার পরক্ষণেই কুলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। তার পরবর্তী দিয়ের দাগে চলে এসো, অর্থাৎ 4-এর দাগে দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও। নিচের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দিতে হবে। তোমাদের এখানে যে কোনো কয়টি করতে হবে, 20 নম্বর রয়েছে, ঠিক আছে। 5 নম্বর করে রয়েছে, 4টি করতে হবে, 20 নম্বর। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কিশোর বিজ্ঞানী কবিতাটির যে কোনো 4 লাইন মুখস্থ লেখো। তো কিশোর বিজ্ঞানী কবিতাটি তোমাদের যে কোনো 4 লাইন মুখস্থ লিখতে দিয়েছে। তো তোমরা তোমাদের কিশোর বিজ্ঞানী কবিতা তোমাদের সুবিধা অনুযায়ী 4 লাইন, প্রথম 4 লাইন বা লাস্টের 4 লাইন বা মিডিল থেকে 4 লাইন তোমরা লিখতেই পারো। প্রথমে লেখার আগে কবিতার নাম এবং লেখকের নাম দিবে, তারপর 4 লাইন লিখে দেবে, তাহলে এই প্রশ্নের আনসারটি কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বলছে, যুদ্ধ করিল, কাদের সঙ্গে যুদ্ধ করেছিল তিনি? প্রতাপাদিত্য কে? তো এই প্রশ্নের আনসার দিতে তোমরা দেখে নাও তোমরা কীভাবে লিখবে। প্রতাপাদিত্য ছিলেন বাংলাদেশের 12 ভূঁইয়াদের অন্যতম। তিনি দিল্লির মোগল সম্রাট আকবরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আকবরের পাঠানো সেনাপতি তার কাছে প্রথমে পরাজিত হয়ে যায়। মোগল সম্রাটকে তিনি কর দেওয়া বন্ধ করে দেন। তিনি মোগল সেনাপতি মানসিংয়ের হাতে পরাজিত হন এবং বন্দি অবস্থায় দিল্লি যাওয়ার পথে বারাসনীতে তার মৃত্যু হয়। ঠিক আছে, এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেললেন কেন? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও কি লিখবে। 8 দিন পর যতীনের অনশন ভঙ্গ করার জন্য ভোরবেলার জেল ডাক্তার ও 8 জন হৃষ্টপুষ্ট পাঠানকে সঙ্গে নিয়ে যতীনের সেলে প্রবেশ করেন। ডাক্তার একটি সরু নল যতীনের নাকের মধ্যে প্রবেশ করিয়ে দেন এবং দুধ ঢালতে শুরু করেন। ঠিক আছে, তারপরে দেখো কি লিখবে, কোনো উপায় না দেখে ইচ্ছাকৃতভাবে যতীন জোরে জোরে কাশতে থাকেন, ফলে নলটির মুখ খাদ্যনালী থেকে সরে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধও যতীনের ফুসফুসের মধ্যে ঢুকে যায়, ফলে যতীন জ্ঞান হারিয়ে ফেলে। এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের আনসারটা কমপ্লিট। তার পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চাইতো না কেন? হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চাইতো না কেন? শেষ পর্যন্ত কোথায় বসেছিল? এখান থেকে শুরু করে অবধি লিখবে, দেখে নাও প্রশ্নের অ্যান্সারটি লিখবে তোমরা। হাবু শেষের দিকের বেঞ্চে বসতে চাইতো না কারণ শেষের দিকের বেঞ্চে বসা ছাত্রদের প্রতি মাস্টারমশাই কড়া নজর রাখেন। হাবু মাস্টারমশাইদের তীক্ষ্ণ নজর একেবারের জন্য শেষ পর্যন্ত মাঝামাঝি জায়গায় 3 কড়ি বসে গিয়ে পড়ল হাবু, তাহলে মধ্যখানে গিয়ে বসেছিল। তার পরবর্তী 5-এর দাগের প্রশ্ন দেখো কি বলছে, কাকেশ্বর কুচকুচে থাকে কোথায় থাকে তার পরিচয় দাও। তো কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় দাও তোমরা লিখবে, কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার গেয়াপতি অঞ্চলে। কাকেশ্বর কুচকুচে সনাতন বয়সের ধরে কুলীন অর্থাৎ দ্বারকাক। সে পেশায় একজন ব্যবসায়ী হিসাবে বেহিসাবি, খুচরো ও পাইকারি সকল প্রকার কার্য শিক্ষকেশ্বর কুচকুচে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করতো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে এই প্রশ্নের আনসারটি তোমাদের কমপ্লিট। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলছে, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। তোমাদের অনুচ্ছেদ রচনা দিয়েছে, কি দিয়েছে, স্বামী বিবেকানন্দ, তারপরে দিয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, এবং 3 নম্বরে একটি ভ্রমণের অভিজ্ঞতা দিয়েছে। তাহলে তোমরা যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা লিখবে। 5 নম্বর তোমাদের রয়েছে। তো তোমাদের রচনা কীভাবে লিখতে হয় তার জন্য আমি ভিডিও অবশ্যই করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো বা চিঠি লিখতে দিয়েছে। 1-এর দাগে দেখো কি বলছে, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। আর 2-এরটা দিয়েছে, বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে ছুটির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকদের কাছে একটি পত্র লেখো।
বা অনুপস্থিততার কারণে তুমি কয়েকদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারোনি, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র রচনা করো। ঠিক আছে, তো এই হলো তোমাদের ক্লাস 6-এর থার্ড সামেটিভ এক্সামের প্রশ্নপত্র। তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।